মা এবং ছেলেকে কাবা ঘরের পাশে রেখে দিলেন, ইনদা দাওহাতিন একটা গাছের পাশে রেখে দিলেন, ফাওকা জমজমা জমজম কূপের উপরে রেখে দিলেন, আলাল মসজিদে কাবা ঘরের পাশে রেখে দিয়ে ফাকাফা ইব্রাহিম আলাইহিস সালাম উল্টা হাঁটতে লাগলেন। ফাতাবিআতুহুম ইসমাঈলা ইসমাঈলের মা হাজেরা স্বামীর পিছনে পিছনে হাঁটতে লাগলেন। তিনি বলতে লাগলেন, আইনা তাযহাব ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? ওয়াতাতরুকুনা ফি হাযাল ওয়াদি লাইসা ফিহি শাই, আপনি এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন নেই, যেখানে ঘাস পাতা নেই, যেখানে কোনো কিছুই নেই। অকালাত মেরারান তিনি বারবার বলছিলেন, ওয়াজাল লা ইয়ালতাফিতু ইলাইহা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার দিকে লক্ষ্য করছিলেন না। শেষ পর্যন্ত তিনি নিরুপায় হয়ে বললেন, আমারাকাল্লাহু বিহাজা, আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? আপনি আমাকে কিছু বলছেন না কেন? এই নির্জন ভূমিতে আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। ফাকালা নাম, তিনি উত্তরে বললেন হ্যাঁ। তখন ইসমাইলের মা হাজেরা বললেন, ফালা ইজাইনাল্লাহ, ঠিক আছে, তাহলে আল্লাহ আমাকে ধ্বংস করবেন না, যেহেতু আপনি আল্লাহর অনুমতিতে চলে যাচ্ছেন। বাহ্যিকভাবে বাঁচার কোনো পথ নেই, থাকার ব্যবস্থা নেই, খাওয়ার ব্যবস্থা নেই, ঘর বাড়ি নেই, বিছানা কাঁথা নেই, মানুষজন নেই, পশু প্রাণী নেই, ঘাস পাতা নেই, কিছুই নেই। তিনি বলছেন এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, কোনো কিছুই নেই। এই বলে তিনি চলতে লাগলেন। সুম্মা রাজাত, হাজেরা ফিরে আসলেন বাচ্চার কাছে। ফান্তালাকে ইব্রাহিম, ইব্রাহিম চলতে লাগলেন। হাত্তা, চলতে চলতে তিনি চলে আসলেন সানিয়া পাহাড়ের কাছে। লা ইয়ারাউনাহু, পরিবার তাকে দেখতে পায় না, তিনিও পরিবারকে দেখতে পাচ্ছেন না। ফাস্তাকবালা বিওয়াজহিল বাইতা, এবার তিনি কাবা ঘরের দিকে মুখ করলেন। ওয়া দা বিহাউলাইল কালিমাত রাফা ইয়াদাইহি, এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি দারিন ইনদা বাইতিকাল মুহাররম, হে আল্লাহ, আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতা নেই, অনাবাদ জায়গায়, যেখানে মানুষজন নেই, কোনো কিছু নেই, অনাবাদ জায়গা আমি আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম। এরই নামে আল্লাহ ভরসা। যা বলছেন স্বামী তা বলছেন স্ত্রী, যা বলছেন স্ত্রী তা বলছেন স্বামী, এরই নামে আল্লাহ ভরসা। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আল্লাহ ভরসার বাস্তব কিছু নমুনা দৃশ্য দেখাচ্ছিলাম। আপনাদের জানা আছে বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহাদি ইল্লা সালাসা, মায়ের কোলে তিনজন শিশু কথা বলেছে দুধ খাওয়া অবস্থায়। তার একজন হচ্ছেন ঈসা, ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে কথা বলেছেন। ওয়াকানা রাজুলুন ফি বানি ইসরাইল ইউকালু লাহু জুরাইজ, হাজার হাজার বছর আগের কাহিনী। এক লোক ছিল যার নাম ছিল জুরাইজ। ও ইসাল্লি ফি সাওমাতিহি, সে তার গির্জা ঘরে ইবাদত করছিল। ফাজাআতু উম্মুহু, তখন তার মা তার কাছে আসলো। ফাদাতু, মা ছেলেকে ডাকলো। ফাকালা, সে বলতে লাগলো, উজিবা উসাল্লি, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব, আমি মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করব। দেরি হয়ে গেল। মা বদদুয়া করলেন, আল্লাহুম্মা লা তুমিতাতুরিহু জুহাল মুমেসা, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না যতদিন পর্যন্ত বদ মহিলার মুখ না দেখেছে, যতদিন পর্যন্ত বদ মহিলার সাথে তার দুর্ঘটনা না ঘটেছে, ততদিন পর্যন্ত এই ছেলের যেন মরণ না হয়। এই কথা বলে মা চলে গেল। ফাতারাজাত লাহু, ইতিমধ্যে একজন মহিলা তার পাশে চলে আসলো। ফাতাকাল্লামাতহু, মহিলা তার সাথে জেনার ব্যাপারে কথা বলল। ফাবা, সে অস্বীকার করলো। ছি ছি ছি, তুমি আমার সাথে জেনার কথা বলো, এটা হতে পারে কি করে? ফাতাতির রাইয়ান, মহিলা একটা রাখালের কাছে আসলো। ফাম কানাথু, তাকে চেপে ধরলো, চেপে ধরে তার সাথে অশ্লীল কাজ করলো। ফাওয়ালাদাত গোলামান, এতে মহিলা একজন বাচ্চা জন্ম দিল। যখন বাচ্চা জন্ম দিল, মহিলা বলে দিল, হাজা মিন জুরাইজ, এই বাচ্চা হচ্ছে জুরাইজের সন্তান।
ফাতাহু, জনগণ তার পাশে আসলো। ওয়া কাসসারু সাওমাতাহু, জনগণ এসে তার গির্জাঘরকে ভেঙে খান খান করে দিল, ধুলা ধুলা করে দিল। ওয়ানজালুহু, তারা তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। অসাব্বুহু, অকথ্য ভাষায় গালি দিল, যার যা মনে লাগে। ফাকামা ওয়াতাওয়াদ্দা, জোরাইজ দাঁড়ালো, ওযু করলো। অসল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো। ওয়াতাল গোলামা, এ দুধের বাচ্চার কাছে আসলো। জোরাইজ দুধের বাচ্চাকে বলল, মানাবুকা, হে গোলাম বলো তোমার বাপকে। দুধের বাচ্চা বলল, আবি আর রাই, আমার পিতা হচ্ছে রাখাল। জনগণ বলল, নাবনি সাওমাতাকাবি যাহাবে, জোরাইজ তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। কালা লা ইল্লা বিত্তিন, না আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, যা ছিল তাই করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই দেখেন আল্লাহ ভরসা, আল্লাহর উপরে ভরসার কিছু নমুনা আপনার সামনে পেশ করছিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, পৃথিবীর মানুষ তোমরা যদি সত্য সত্য আল্লাহর উপরে ভরসা করো, পৃথিবীর মানুষ তোমরা যদি সত্য সত্য আল্লাহর উপরে ভরসা করো, তুরজাকুনা কামা ইউরজাকুত তায়রু, তাহলে তোমাদের রুজি দেওয়া হবে পাখিকে যেভাবে রুজি দেওয়া হয়, তাহলে তোমাদেরকে রুজি দেওয়া হবে পাখিকে যেভাবে রুজি দেওয়া হয়। তাকদু খিমাসান, তারও বেতানা, সকালে বের হয় খালি পেটে, বিকালে ফিরে আসে ভরা পেটে। সকালে বের হয় খালি পেটে, বিকেলে ফিরে আসে ভরা পেটে। পাখি যেমন রুজি পায়, তোমরা যদি সত্য সত্যই আল্লাহর উপরে ভরসা করো, তাহলে তোমাদেরকে এইভাবে রুজি দেওয়া হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কালা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নারে, যখন ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন ইব্রাহিম বলেছিলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আমার কাজের জন্য আল্লাহই যথেষ্ট, এরই নাম আল্লাহ ভরসা। আল্লাহ রাসূল বলছেন, কাইফা নামো, বিচারের মাঠে আমি কিভাবে আনন্দ ফুর্তি করতে পারি। ওকাদিল তাকামা সাহেবুস সুরে, ইতিমধ্যেই যিনি বাঁশিতে ফুঁক দিবেন তিনি বাঁশি মুখে করে আছেন। ওয়াহানা জাবহাতাহু, তিনি মুখমণ্ডলকে নিচু করে আছেন। ওয়ায়ান্তাজের মাথায় উমর বিন নফকে, তিনি প্রতীক্ষমান রয়েছেন কখন তাকে আদেশ করা হবে বাঁশিতে ফুঁক দিতে। অতএব আমি কিভাবে দুনিয়াতে আনন্দ করতে পারি। তখন আল্লাহ রাসূলকে সাহাবীগণ বললেন, বলেন আমরা কি বলতে পারি, এরকম যদি অবস্থা কঠিন হয় আমরা কি করতে পারি। তখন আল্লাহ রাসূল বললেন, কুলু, তোমরা বলো, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কাজ করেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি সাধারণ মানুষ খাকসার এই কাজকর্মের প্রথম থেকেই আল্লাহর উপরে ভরসা করে আপনাদেরকে বলে থাকি। তাই তো 2013 সালের 24 আগস্ট মঙ্গলবার সকাল 11টার সময় ওই যে কাঁঠাল গাছটা, সেই কাঁঠাল গাছের নিচে আমি বলেছিলাম, আমার হাতে টাকা নেই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে আমি তা জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, ইনশাল্লাহ গড়বে। তার বাস্তব ফল আপনারা দেখতে পাচ্ছেন। 2016 সালের 17 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30-5টার সময় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মাঠে বলেছিলাম, আমার হাতে টাকা নেই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, ইনশাল্লাহ গড়বে। সম্মানিত দিনী ভাই বোন, সেই প্রতিষ্ঠানে এখন 1700 ছেলে বাচ্চা আছে, 1700, 850 মেয়ে বাচ্চা আছে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর উপরে ভরসা সম্পর্কে আলোচনা পেশ করার এক পর্যায়ে আমি আপনাদেরকে এক খেয়ালে চেয়ে থাকার অনুরোধ জানিয়ে আমি প্রথমে জামিয়া সালাফিয়ার বর্তমান অবস্থা বলি। জামিয়া সালাফিয়ার বর্তমান অবস্থা, জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, যার আপাতত ছেলে মেয়ের সংখ্যা প্রায় 1350, 1350 বলে শিক্ষক শিক্ষিকাগণ বলছেন।
বর্তমান অবস্থা। আপনার পাশে পিছন দিকে 472 জন মেয়ে অবস্থান করছে এই সামান্য সংকটপূর্ণ সংকীর্ণ জায়গায়। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই দুই প্রতিষ্ঠানে এখন ছেলে মেয়ে রয়েছে 3850 জন। জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, আশাবাদী রমজানের পরপরই কাজ আরম্ভ হবে ইনশাআল্লাহ। জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, আশাবাদী রমজানের পরপরই কাজ আরম্ভ হবে ইনশাআল্লাহ। বিস্তারিত বিবরণগুলি আপনাদের সামনে পেশ করা হয়েছে। আপাতত এই দুই প্রতিষ্ঠানে প্রায় 156 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। আরো কর্মচারী সহ প্রতি মাসে এখন বেতন লাগছে 19,50,000, প্রায় 20 লক্ষ বেতন লাগে প্রতি মাসে। আমি আপনাদেরকে বলেছি, আপনারা কখনো আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে জাতীয় সম্পদ মনে করবেন না। আমি নিজেকে চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কচুর পাতার পানি মনে করি। কচুর পাতার উপরে যে পানি থাকে সেই পানির কোনো শক্তি থাকে না, সব সময় নড়বড় নড়বড় করে, কখন পড়ে যেতে পারে। আমার কোনো সামাজিক শক্তি নেই, আমার কোনো সরকারি শক্তি নেই, আমার কোনো রাজনৈতিক শক্তি নেই, আমার কোনো বংশীয় শক্তি নেই, আমার কোনো দলীয় সাংগঠনিক শক্তি নেই। আমি একজন নিঃস্ব মানুষ, কচুর পাতার পানি হয়ে জাতির সামনে দাঁড়িয়ে আল্লাহর উপরে ভরসা করে কাজ করে যাচ্ছি, মর্মে আশাবাদী যে আমরা খুব তাড়াতাড়ি বাংলাদেশের বড় বড় জেলাগুলিতে জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, এটা আমরা আশা করছি। সম্মানিত দিনী ভাই বোন, বর্তমান জামিয়া সালাফিয়ার এই অবস্থা, এতে আছে প্রায় 500 জন অসহায় ছেলে, প্রায় 170 জন, 200 জন রয়েছে এতিম ছেলে মেয়ে, 40 জন রয়েছে যারা উপরে বুখারী মুসলিম পড়ে, তাদেরকে জামিয়া সালাফিয়া আপনার তাদের খরচ বহন করে এবং তাদেরকে প্রতি মাসে 500 টাকা করে স্কলারশিপ দিয়ে থাকে। এই জানুয়ারি থেকে ছেলেদের শিক্ষার ব্যাপারে জামিয়া সালাফিয়া সার্বিক উন্নয়নের প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ হাটাবোর বর্তমান পরিকল্পনা হলো এই যে আমার হাতের ডান দিকে অর্থাৎ পশ্চিম দিকে মুখ করলে দক্ষিণ দিকে এই নিচে বিলটা দেখতে পাচ্ছেন, এখানে আপাতত 600 শতক জমি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোটামুটি জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করবে বলে আমরা পরিকল্পনা করছি। আরো আশেপাশে জমি আছে, সেগুলো সময় সাপেক্ষে চিন্তা ভাবনা করে ভবিষ্যৎ পরিকল্পনা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় 100 বিঘা জমির উপরে হবে বলে আশাবাদী ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই 600 শতক জমি পরিকল্পনায়, 6 একর জমির পরিকল্পনায় প্রায় 250-300 শতক জমি, প্রায় 3 একর জমি বা 2.5 একর জমি ক্রয় হয়ে গেছে। বাকি জমি ক্রয়ের পরিকল্পনায় আছি। জমি ক্রয় শেষ হয়ে গেলেই পাশে এখানে একটা মসজিদ তৈরি করব বলে আশাবাদী, যেখানে 5000 থেকে 7000 থেকে 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে। আমরা আশা করছি ভারত, বাংলাদেশ, পাকিস্তান মহাভারতে সঠিক আকীদা আদর্শের একটি সবচেয়ে বড় মসজিদ। আমরা জানি যে ঢাকা বাংলাদেশের রাজধানী, পূর্বাচল ঢাকার একটি উন্নত মানের এলাকা। আমরা এখানে বিশাল একটি সঠিক আকীদা আদর্শের মসজিদ নির্মাণ করতে চাই, যেখানে সারা ঢাকার সঠিক আকীদার পুরুষ নারী সালাত আদায় করতে পারবে বলে আমাদের বর্তমান পরিকল্পনা। আমাদের এই পাশের জমিগুলো হয়ে গেলেই আমরা মসজিদের কাজ আরম্ভ করব বলে মনে করছি। সাথে সাথে আপনার পাশে মেয়েরা অবস্থান করছে খুবই কঠিন অবস্থায়, এদের জন্য একটি 20 তলা ভবন নির্মাণ করতে হবে বলে
আমরা এখন আপাতত পরিকল্পনা নিয়েছি। আর একটি 3 লক্ষ প্রায় বই থাকবে এরকম একটা বিশাল আপনার লাইব্রেরি পরিকল্পনার চিন্তা ভাবনা করছি। এবং এখানে একটাই বেসরকারি ইসলামী বিশ্ববিদ্যালয় করতে হবে মর্মে আমরা পরিকল্পনা করছি। আপাতত সাধারণ সংক্ষিপ্ত পরিকল্পনা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর পরিকল্পনা আমাদের এই মুহূর্তে এইটে যে অন্তত 5000 ছেলে আবাসিকভাবে থাকতে পারবে এরকম 5টা ভবন সেখানে তৈরি করতে হবে। আপাতত এখনই আমরা একাডেমিক ভবন একটা নির্মাণ করতে যাচ্ছি যেখানে 5000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে। 5000 ছাত্র একসাথে ক্লাস করতে পারবে, যার প্রায় খরচ আসবে অনুমান করা হচ্ছে প্রায় 8 কোটি টাকা। এবং সেখানে একটি বিশাল মসজিদ আছে, বিশাল একটি লাইব্রেরি তৈরি করা হবে বলে আপাতত উপস্থিত পরিকল্পনা মর্মে সকল দিনী ভাই বোনের নিকটে আমরা আমাদের পরিচিতি দিয়েছি। পরিচিতিতে বিস্তারিতভাবে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। জামিয়া সালাফিয়া জেনারেল ফান্ড ব্যাংক অ্যাকাউন্ট, জামিয়া সালাফিয়া জাকাত ফান্ড ব্যাংক অ্যাকাউন্ট, জামিয়া সালাফিয়া বাইতুল হাম জামে মসজিদ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, ত্রাণ তহবিলের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, এতিমখানার জন্য অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। এইসব অ্যাকাউন্ট নাম্বারগুলি উপস্থিত মুসলিম ভাই বোন এবং বাহিরের যত দিনী ভাই বোন আছেন, বিভিন্ন দেশে অবস্থান করছেন, সকল দিনী ভাই বোনকে দানের হাত প্রশস্ত করত এই অ্যাকাউন্ট নাম্বারগুলি ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। সেখানে ব্যক্তিগত মোবাইল বিকাশ নাম্বার দেওয়া আছে, সেখানে মার্চেন্ট বিকাশ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনার আরো কিছু নাম্বার দেওয়া আছে। সেই নাম্বারগুলিতে সহজেই সহযোগিতা করতে পারবেন। সকল দিনী ভাই বোনকে আমরা এই নাম্বারগুলি ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি। দানের হাত প্রশস্ত করত উপস্থিত সকল দিনী ভাই বোনকে এই মুহূর্তেই বৈঠকি দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা যারা সামনে মিডিয়া নিয়ে আছি, যারা স্টেজে আছি, যারা আশেপাশে আছি, মসজিদে বসে আছি, ঘরে আছি, সকল দিনী ভাই বোনকে বৈঠকি দান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বৈঠকি দান থেকে উপস্থিত কেউ বঞ্চিত হবেন না। আমি আপনাদের সাথে শরীক হয়ে এখনই বৈঠকি দান সকল দিনী ভাই বোনকে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের ছেলেদের হাতে আপনারা দান করবেন, যাদের হাতে থাকবে সবুজ কাপড়। গত বছর নাকি অন্যান্য মানুষও দান তুলেছে বলে অভিযোগ পেশ করা হয়েছে। যারা আমরা মুসলিম বোন আছেন, দেখেন আমাদের মেয়েদের হাতে সবুজ কাপড় আছে, সবুজ কাপড় তাদের হাতে আছে, তাদের হাতে খাস করে দান দিবেন। যারা 50,000, 5,000, যারা 50,000, 1 লক্ষ, 5 লক্ষ দান করবেন, তারা সময়ে আমাদের সাথে সাক্ষাৎ করেন। এখন 2,000, 5,000, 1,000 আপনাদেরকে বৈঠকি দান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আপনারা এই জমি ক্রয় করতে গিয়ে 2 লক্ষ টাকা শতক, 2.5 লক্ষ টাকা শতক আমরা আপাতত জমি কিনছি। কিছু কিছু জমি আমরা 1.5 লক্ষ টাকা শতকও কিনছি ও কিনেছি। এরকম জমি যারা কিনতে ইচ্ছুক, মসজিদের 1.5 থেকে 200 শতক জমি আমরা মসজিদের জন্য নিব। বাকি জমিগুলি আমরা জামিয়া সালাফিয়া ছেলে ও মেয়ে উভয় শাখার জন্য কিনবো বলে আমরা আশা করছি। আমি পৃথিবীর এদেশের সকল দিনী ভাই বোনকে এই জমি ক্রয়ের ব্যাপারে শতক হারে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা সবার জানা আছে, মাসিক আল ইতেসাম পত্রিকা, অবশ্যই 1 কপি ছাড়া কোনো দিনী ভাই বোন যাবেন না। আর যারা এজেন্ট হতে চান, যেহেতু পত্রিকায় হচ্ছে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর রয়েছে, যার মুফতি হচ্ছেন 10 জন, যাতে গবেষক আছে 10 জন, যারা আজকে কিছু কিছু উপস্থিত আছেন। আমরা মনে করি বাংলা ভাষায়
সবচেয়ে ভালো মানের পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর রয়েছে। সকল দিনই ভাই বোনকে আমরা মাসিক আল ইতেসাম পত্রিকা ব্যক্তিগতভাবে এবং এজেন্ট হিসেবে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অবশ্যই ভারী না মনে করে যাওয়ার সময় 10টা বা 20টার এজেন্ট হওয়ার চেষ্টা করবেন, 50টার এজেন্ট হওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনারা অবগত আছেন আব্দুল্লাহর বইয়ের কথা, একটি নতুন বই বের করেছে আব্দুল্লাহ, তার নাম রিজিক। অবশ্যই সবাই রিজিক বইটি সংগ্রহ করবেন। তার বইটি মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারি বাংলা ভাষায়, এই বইটা সংগ্রহ করবেন। আর আমি খাকসার সাধারণ মানুষ, অনেক দিন থেকে আশা ছিল সালাতের উপরে, নামাজের উপরে একটি বই বের করব। আলহামদুলিল্লাহ অনেক দিন পরে হলেও যথাযথ পরিশ্রম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত মর্মে নামাজের উপরে, সালাতের উপরে বইটি বের হয়েছে। এই বইটি অবশ্য আপনারা সংগ্রহ করবেন, অবশ্য সংগ্রহ করবেন। এছাড়াও কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, মরণ একদিন আসবেই, তাফসীর কি মিথ্যা হতে পারে, এসব বইগুলি নতুন সংস্করণে বের হয়েছে, বড় আকারে এবং ভালোভাবে, ভালো পরিচ্ছদে, যেগুলো আপনারা দেখতে পাবেন। সকল দিনই ভাই বোনকে বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা সংগ্রহ করার অনুরোধ জানিয়ে সকলকেই দানের হাত প্রশস্ত করার জন্য বলছি। কেউ খালি থাকবেন না। যদি না বুঝে, অলসতা করে, সংকীর্ণতা করে খালি থেকে যান, যে পরিমাণ টাকা দিবেন না সেই পরিমাণ টাকা ধ্বংস হয়ে যাবে। কিভাবে হবে আমাকে আর আপনাকে ভাবা লাগবে না, ধ্বংস হবেই। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মর্মে সকল দিনই ভাই বোনকে আমরা দানের হাত, বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য, হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। কেউ বঞ্চিত থাকবেন না। যারা যেখানে আছেন, পুরুষ শাখায়, মহিলা শাখায়, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের শিক্ষক শিক্ষিকা, যারা যেখানে আছেন, সুধীজন যারা আপনারা এসেছেন, কেউ এই বৈঠকি দান থেকে বঞ্চিত হবেন না। যার যতটুকু সম্ভব, যারা তোমরা মিডিয়া নিয়ে আছো সামনে, তারাও নিজেকে মনে করিও না যে আমি মনে হয় 20 টাকা না দিয়ে ফাঁকি দিয়ে দিয়েছি, এইটা মনে করো না। আমি তোমাদের সকলকেই এই বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য বারবার বলছি। সকল দিনই ভাই বোনকে বৈঠকি দানে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে বলছি, আল্লাহ যে যতটুকু দান করছে তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। যে যতটুকু সহযোগিতা করছে তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। আমি সাধারণত আপনাদের জন্য রাতে বলার চেষ্টা করি, আল্লাহ যত মানুষ দুয়ার দাবি রেখেছে, যে যে উদ্দেশ্যে দোয়া চেয়েছে তুমি সেটা পূর্ণ করো। আল্লাহ যতদিনই ভাই বোন জামিয়া সালাফে বাইতুল হাম জামি মসজিদে এতিম পারপাস দান করছে, তুমি তাদের উদ্দেশ্যকে পূর্ণ করো। তুমি তাদের রুজি রোজগারে বরকত দান করো। তুমি তাদের ব্যবসাকে নিরাপদে রাখো। তুমি তাদের ব্যবসাকে মূল্যায়ন করো, তারা যেন ব্যবসায় সফল হতে পারে। আমি আপনাদের জন্য সব সময় এ কথা বলে আসছি। আপনারা একটা কথা যে এই পরিচিতিতে বের হয়েছে যে প্রতি বছর একজন এতিমের পাশে 36,000 টাকা বা 3,000 টাকা, আসলে 3,000 টাকা, 3,500 টাকা মাসে লাগছে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায়। তবে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহীতে একজন এতিম সমান লাগে 2,000 টাকা, 2,2100 টাকা। যদি আপনার এতিম জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহীতে থাকে, তাহলে একজন এতিম সমান খরচ হবে 2,100 টাকা। আর যদি ওই এতিম এই হাঁটাবো বীর হাঁটাবো জামিয়া সালাফিয়ায় থাকে, তাহলে একজন এতিম সমান খরচ হবে প্রতি মাসে 3,500 টাকা। কাজে আপনার বুঝে যেন 19-20 না ঢোকে যে কেমন কথা হলো, এমনটা যেন আপনার ভিতরে না আসে। সকল দিনই ভাই বোনকে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে, নিজ নিজ কর্মে আল্লাহর উপরে ভরসা রাখার অনুরোধ জানিয়ে মাসিক আল ইতেসাম পত্রিকা
সকল দিনী ভাই বোনকে ব্যক্তিগতভাবে এজেন্ট হিসাবে সংগ্রহ করার জন্য অনুরোধ জানিয়ে অন্যান্য বইগুলি বিশেষভাবে রিজিক, বিশেষভাবে সলাতের উপরে, নামাজের উপরে, বিশেষভাবে মিন্নাতুল বারী, এইসব বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আজকের মতো সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সামনে জুমার খুতবায় আবার দেখা হবে।